হাড়ি আলাদা কথাটা যেদিন প্রথম শুনেছিলাম সেদিনও এরকমই এক শীতের কুয়াশা জড়ানো সন্ধে ছিল। নার্সারি স্কুলে পড়া আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, হাড়ি আলাদা মানে কি মা? মা আঁচলে মুখ ঢেকে উত্তর দিয়েছিল, কাল থেকে আমরা আর একসাথে খাবো না, আলাদা রান্না হবে। আলাদা রান্না হবে? এ তো বেশ আমোদের ব্যাপার। আমিও মাঝে মাঝে হাঁড়িকুড়ি নিয়ে লিচুতলায় চটের থলে পেতে আলাদা রান্না করি। এতে মায়ের এত কান্না করার কি আছে বুঝিনি। পরের দিন কুয়াশা মাখা সকালে রোদ ওঠেনি, দাদু ঘর থেকে বেরোয়নি। মা নিঃশব্দে চা দিয়ে চলে এসেছিল উপরের ঘরে চায়ের জন্য। আর কারো কোনো হাঁকডাক পাইনি সেদিন বাড়িতে। জেঠুদের দিকের দরজা খোলেনি। মায়ের চোখ লাল। বেলা বাড়তেই দেখছিলাম আমাদের কালিঝুলি মাখা রান্নাঘর থেকে বাসনপত্র বার করা হচ্ছে। কাঁসার থালা, স্টিলের থালা, কলসি, কাপ, প্লেট, হাতা, চামচ সব। মা রান্নাঘরের সামনে দাঁড়ায়নি। বাবা সেদিন বাড়িতেই ছিল না। আমি দাদুর কোল ঘেঁষে দাঁড়িয়ে দেখছিলাম। দাদুর মোটা কালো ফ্রেমের চশমাটা মাঝে মাঝেই ঘোলা হয়ে যাচ্ছে। দাদুর চোখ তার থেকেও ঘোলা। দেশভাগ দেখিনি আমি, সংসার ভাগ দেখেছি। এক এক করে সব ভাগ হয়ে গেল। টানা উঠানে অদৃশ্য দেয়াল উঠল। রান্নাঘর আলাদা হলো। লিচুতলা, পেয়ারাতলা, আম, কাঁঠাল, নারিকেল, সুপারি গাছ সব ভাগ হলো। দোতলা, কলাতলায় আলাদা আজন্মকাল প্লাস্টারহীন যে সিঁড়ি দিয়ে একটা লাফ দিয়ে উঠেছি, একদিন শুনলাম সেই সিঁড়ি দিয়ে আমাদের ওঠা মানা। জেঠুদের দিকে লম্বা পর্দা ঝুলল। যে বাড়িতে একসাথে আসন পেতে খাওয়া হতো সেই দালানে খাওয়াই বন্ধ হয়ে গেল। দাদু ঘরেই খাওয়া শুরু করলো। আমরা তিনজন আর ঠাকুমা দালানে খেতাম, কিন্তু কথা হতো না। বাড়িটায় যেন কেউ মিউট বাটন অন করে দিয়েছিল। কথা নেই, ঝগড়া নেই, একসাথে খেলা নেই। এক বাড়িতে যেন সবাই অশরীর মতো বাস করত। ছোট্ট আমি শুধু উত্তর খুঁজে বেড়াতাম, কেউ উত্তর দিত না। লিচুতলার বদলে চিলেকোঠার ঘরের বারান্দায় দাঁড়িয়ে খাটিয়ায় বসে আমি একাই পুতুলের সাথে খেলা করতাম। সপ্তাহখানেক বাদে মা একদিন সন্ধ্যাবেলায় চাউমিন বানালো, আলু, পেঁয়াজ, বাদাম দিয়ে। একটা বাটি আমার হাতে দিয়ে বলল, যা দাদাকে দিয়ে আয়। এক সপ্তাহে আমি তখন দেশভাগ টের পেয়ে গেছি। অদৃশ্য কাঁটাতার আমার গায়েও লাগে। আমি জানি এখন আর চাইলেও জেঠুদের ঘরে টিভি দেখতে যাওয়া যায় না। চাউমিনের বাটি মা হাতে দিয়ে বলল, বলবি দাদা খেতে ভালোবাসে তাই নিয়ে এলাম। আমার মনে আছে আমি বেড কভার কেটে বানানো পর্দা ফাঁক করে মুখ বাড়িয়ে বলেছি, আসবো? বড়মা ডাকলো। জেঠু ভেতর থেকে গম্ভীর গলায় বলল, বাবা মা এই শিক্ষা দিচ্ছে জেঠুর ঘরে আসার জন্য জিজ্ঞেস করতে হয়? আমি বলতে পারিনি, আমাকে কেউ শিখিয়ে দেয়নি, কিন্তু আমি বুঝেছিলাম আমরা আর এক বাড়িতে নেই। বাড়ি আলাদা হয়ে যাওয়া মানে আমি বুঝি। আস্তে করে বলছিলাম, মা চাউমিন পাঠালো বলেই আর দাঁড়ায়নি। কেন জানি ইচ্ছা করেনি, মনে হচ্ছিল মা কষ্ট পাচ্ছে। উপরে চলে এসেছিলাম। সেদিনের পর থেকে জমাট বাঁধা কুয়াশার চাদর খানিকটা হালকা হয়েছিল। হাড়ি আর জোড়া লাগেনি, তবে অন্তত এ ঘর ও ঘর ডাঁটা শাক, আটি, মূলো, পালং কিংবা পুঁই চচ্চড়ি, রস বড়া, পায়েস দেয়া নেয়াটা শুরু হয়েছিল। প্রথম প্রথম মা আমার হাতেই 4টে ডাঁটা দিয়ে পাঠাতো। আমি ফিরে আসতাম 2 ডাল পুঁই শাক বা 4টে লেবু নিয়ে। সন্ধ্যাবেলায় পরোটা, চাউমিন হলেও বাটি চালাচালি হতো। তবে একসাথে দালানে খাওয়াটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে অদৃশ্য দেয়ালটাই কংক্রিটের হয়ে গেল। সব বরফ গলে জল হয়ে গেল। কত সম্পর্কের সংজ্ঞা পাল্টে গেল। দাদুর হারমোনিয়াম, ঠাকুমার জলচৌকি পড়ে রইল। দুজনেই চলে গেল পরপারে। বড় হয়ে বুঝলাম সংসারে হাড়ি আলাদা হওয়ার থেকে মানুষ আলাদা হয়ে যাওয়া কম বেদনাদায়ক নয়, অন্তত ছোটদের ক্ষেত্রে তো নয়ই।